হ্যাঁ ভাই, আমি সেই আব্দুল হান্নান। আজকে এই মঞ্চে এসেছি আপনাদেরকে একগুচ্ছ কৌতুক শোনাতে। আমার প্রথম কৌতুক, বর্তমান যুগের কলেজ ভার্সিটির মেয়েরা কেমন হয় সেটা একটু আমি কৌতুকের মাধ্যমে বলতেছি। সর্বনাশ করছে। এক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এক শপিং মলে গেছে। গার্লফ্রেন্ড তো তার মনের ইচ্ছা মতো কেনাকাটা করছে। এই দেখে বয়ফ্রেন্ড বলতেছে, ওগো শুনছো, এই শুনছো তুমি? গার্লফ্রেন্ড তো ভয়ে ভয়ে তার কাছে আসছে, বলছে কি বলো? বলতেছে না, আমার না আর একটা গার্লফ্রেন্ড আছে। তখন গার্লফ্রেন্ড হাফ ছেড়ে যাচ্ছে, কয় আমাকে বাঁচালে। কয় মানে? কয় আমি তো ভেবেছিলাম তুমি বলবে যে তোমার পকেটে টাকা নাই। এখনকার ছেলেরাও কম যায় না। সেদিন ওই সিরাজগঞ্জের এসএস রোডে হাঁটতেছিলাম, দেখি আমাদের প্রদীপ দা তার বৌদিকে জোরে হাত একটু শক্ত করে চাপে ধরে হাঁটতেছে। হঠাৎ আমার সাথে দেখা, আমি বললাম, প্রদীপ দা ব্যাপার কি? বিয়ের এত বছর পরেও এত ভালোবাসা যে মার্কেটের মধ্যে বউকে হাত ধরে নিয়ে হাঁটতেছেন? কয় না রে ভাই, সেটা না, বউ হাত ছাড়া পারলি যে কোনো দোকানে ঢুকে পড়ছে। এবার আমাদের মুজাফফর সাহেব তার ছেলে জিয়ানকে শাইন স্কুলে ভর্তি করে দিবে। দিন রাত ভাবি করছে কি ছেলেকে নিয়ে ব্যস্ত। মুজাফফর সাহেব করে কি, অঙ্কটা খুব ভালো জানে। তে অঙ্ক শিখানোর জন্য ওই ছেলেটা, মুজাফফরের ছেলেটা বাবার কাছে যাচ্ছে, বলছে বাবা 7 আর 5 কত হয় বলেন তো? মুজাফফর সারাদিন অফিস শেষে মোবাইল দেখতেছিল। বলছে পাজি ছেলে না, সারাদিন পড়াশোনা না করলে এমনই হয়, গাদা কোথাকার। বাবা বলোই না কত হয়, বেদব ছেলে, যা পারিস না ক্যালকুলেটর নিয়ে আয়। এখন আমাদের ওই ঝাউল ব্রিজে যে স্কুলটা আছে, ওই স্কুলে একটা ছেলে প্রায় দেরি করে যায়। তখন স্যার তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোর স্কুলে আসার কারণ কি? কয় স্যার আর বলেন না, এই মীর আক্তার ঝাউল ব্রিজের সামনে এমন একটা সাইনবোর্ড লাগাইছে, ওই সাইনবোর্ডের জন্য আমার দেরি হয়। কয় কারণ কি? কি সাইনবোর্ড লাগাছে? আর বলেন না, ওখানে লেখা আছে যে সামনে স্কুল, ধীরে চলুন। সেই স্কুলের সামনে এক ছেলের বাবা, এটা এক এক মন্তব্য করা হোক। এইটা এই যে আরিসার তো বলতেছে ওই ওই সাইনবোর্ড এখনই খুলতে হবে। ধন্যবাদ, চালিয়ে যান। সেই স্কুলের সামনে এক ছেলের বাবা, মেয়ের বাবা এক ছেলেকে দেখে যে খালি ওই স্কুলের সামনে ঘোরাঘুরি করে। তখন ওই ছেলের বাবা, ওই মেয়ের বাবা ছেলেটাকে ধরে বলছে, আচ্ছা বাবা বলো তো, ইফটিজিং আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? তখন বলতেছে, আঙ্কেল, ছেলে মেয়েরা যদি রাজি থাকে তাহলে সেটা ভালোবাসা, আর যদি রাজি না থাকে তাহলে ইফটিজিং। তখন বলছে, তুমি কি ইফটিজিং করো? কয় না আঙ্কেল, আপনার মেয়ে তো রাজি। এবার আসি আমাদের থানায় আপনাকে ডাকবে ইনভেস্টিগেশনের জন্য। তালি তালি সবাই, হ্যাঁ, পরে চালিয়ে যান। এবার আসি আমাদের পুলিশের বর্তমান অবস্থার কথা। আমাদের ওই ঝাউল ব্রিজে তো লাস্টে কাজ শেষ হয়েছে, কিছু রড চুরি হয়ে গেছে। তখন আমরা থানায় জানাইছি, থানার থেকে পুলিশ অফিসার হাবিলদারকে পাঠাইছে। সবই গল্প, সব কিন্তু গল্প, সত্যি না। হাবিলদার ঘুরে আসে, কাছু মুখ মুখ করে অফিসারের সামনে দাঁড়া আছে। তখন বলছে, হাবিলদার, চোর ধরতে পাঠালাম, খবর কি? স্যার চোর তো ধরতে পারি নাই, তবে ফিঙ্গার প্রিন্টটা নিয়ে এসেছি। কোথায় দাও? কয় স্যার আমার গালে। ধন্যবাদ ধন্যবাদ, তালি 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 তালি। এবার এই চোরের ব্যাপারে আমাদের গোয়েন্দা সুমনকে পাঠাইছি। সুমন মাঝে মাঝে এই চোরের মালামাল ধরার জন্য গোয়েন্দাগিরি করে। সুমন করছে কি, এই ওখানে গেছে যে এক কৃষকের কাছে বলছে, এই তোমার ঘর বাড়ি আমি সব তল্লাশি করব। তখন স্যার তল্লাশি করবেন করেন, সমস্যা নাই, কিন্তু বাড়ির উত্তর পাশে যান না। সুমনের গায়ে করছিল কি, ওই আমাদের গতবারের যে লাল গেঞ্জিটা ছিল, ওই গেঞ্জিটা পড়া ছিল, এই জন্যই কিন্তু বলছে যে বাড়ির উত্তর পাশে যায় না। সুমন এখন রাগ করে বলতেছে যে এই
যে আমাকে চিনিস, দেখ আমার আইডি কার্ড দেখ। এই গোয়েন্দা সুমনকে এই আইডি কার্ড দেখলেই সবাই ভয়ে থরথর করে কাঁপে। তখন বেচারা আর কিছু বললো না। সুমন তখন বাড়ির উত্তর পাশে গেছে, যেই গেছে একটু পরই শব্দ শুনতে পাচ্ছে, বাঁচাও বাঁচাও। ওই কৃষক তো দৌড়ে গেছে, দেখে যে ওর খ্যাপা ষাঁড়টা সুমনকে যেই দিছে দাবার। তখন এই কৃষক বলতেছে যে স্যার স্যার আপনার আইডি কার্ডটা ওই বলদের সামনে ধরেন। ধন্যবাদ ধন্যবাদ। আর একটু আছে তখন ধন্যবাদ। সুমন তখন তো ওই গরুর দাবড়ানি খায় হইরান হয়ে অনেক ক্লান্ত হয়ে বাড়িতে গেছে। তখন ভাবি তখন বলছে, তোমাকে বারবার মানা করতেছে এই গোয়েন্দা করো না করো না। হ্যাঁ, তখন ভাবির কাছে একটু খুবই ঝাড়ি খায়া মনের দুঃখে বিয়ের সার্টিফিকেটটা নিয়ে বাইরে চলে গেছে। ভাবি তো মনে করছে ঘটনাটা কি। এরপরে ওষুধের দোকানে গেছে, যাই করছে ভাই আমাকে 1 বোতল বিষ দেন তো। বলছে প্রেসক্রিপশন ছাড়া তো বিষ দেওয়া যাবে না। তখন ওই ম্যারেজ সার্টিফিকেটটা বাইরে করছে যে এটা দিলে দেওয়া যাবে। দোকানদার করছে ভাই আমাকে আর ইমোশনালি আঘাত করেন না, বড় বোতল নেবেন না ছোট বোতল নেবেন? শাবাশ, শাবাশ, শাবাশ। সুমন 70% পয়সা শেষ। আর ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ হান্নান সাহেব, এত উর্বর মস্তিষ্কের মধ্যে আপনি আছেন, চিন্তায় করিস নাই। যা হোক, আপনার কৌতুকের জন্য ধন্যবাদ।